সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে কিয়ামতের দিন আমরা যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে এই বিষয়টা একেবারে সুস্পষ্ট হয় যে কিয়ামতের দিন মানুষ চার প্রকারে বিভক্ত হবে। কয় প্রকারে? চার প্রকার। কথাগুলো একটু মনোযোগের সাথে শুনতে হবে, তাহলে পরবর্তী আলোচনাটা খুব সহজেই বুঝে আসবে। কিয়ামতের দিন মানুষ চার প্রকারে বিভক্ত হবে। এক নাম্বার হবে ওই সকল মানুষ যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে পরকালে যাবে না, ঈমানহীন যারা মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে ঈমান ছাড়া যারা মৃত্যুবরণ করবে, এরা হলো এক শ্রেণী। তো এদেরকে সরাসরি জাহান্নামে যেতে হবে এবং আজীবন জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এটা কারা? যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে। কি ছাড়া মৃত্যুবরণ করবে? ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে। আর ঈমানদার যারা থাকবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা তিন দলে বিভক্ত করবেন। কয় দলে? তিন দলে বিভক্ত করবেন। একদল হলো ওই সকল মুমিন, ওই সকল ঈমানদার যাদেরকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ডাকবেন, ডান হাতে আমলনামা দিবেন, আমলনামা খুলবেন না আল্লাহ তাআলা, খুলে কোনো কিছু বান্দাকে জিজ্ঞাসা করবেন না, শুধু ডান হাতে আমলনামা দিবেন আর দিয়ে বলবেন যে বান্দা যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এটা হলো মুমিনদের এক দল। মুমিনদের দ্বিতীয় দল হলো ওই সকল মুমিন যাদের নেক আমল কম হবে, গুনাহ বেশি হবে। নেক আমল কি হবে? কম হবে, গুনার পরিমাণ বেশি হবে। কিন্তু বান্দার গুনাহ অনেক বেশি, নেক আমল কম। কিন্তু এই বান্দার নেক আমলের ভিতরে এমন কোন ভালো আমল পাওয়া যাবে যে আমলটা আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগে যাবে। ওই ভালো লেগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই একটি ভালো আমলের উসিলায় এই বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় শ্রেণী বলতেছিলাম, যাদের নেক আমল কম হবে, গুনাহ বেশি হবে, তারা হয়তো আল্লাহ তাআলার দয়ায় ক্ষমা পাবেন, অথবা কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক মানুষকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দান করবেন। নবীদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দান করবেন, উলামাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দান করবেন, হাফেজদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দান করবেন। নাবালেগ সন্তান যারা নিষ্পাপ অবস্থায়, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পিতামাতার জন্য সুপারিশ করার অধিকার দিবেন। তো এই সমস্ত মানুষ যাদের নেক আমল কম, গুনার পরিমাণ অনেক বেশি, তারা হয়তো কোনো নবীর সুপারিশের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে, অথবা কোনো আলেমের সুপারিশের মাধ্যমে মুক্তি পাবে, অথবা কোনো হাফেজের সুপারিশের মাধ্যমে মুক্তি পাবে, অথবা যদি নিজের নাবালেগ সন্তান মৃত্যুবরণ করে থাকে, নাবালেগ সন্তানের সুপারিশের মাধ্যমে মুক্তি পাবে। এক কথায় মুমিনদের এই দ্বিতীয় শ্রেণী হয়তো কারো সুপারিশের উসিলায় ক্ষমা পাবে, নয়তো আল্লাহ তাআলার বিশেষ দয়ায় ক্ষমা পাবে। আল্লাহ তাআলার বিশেষ দয়ায় ক্ষমা পাবে। তো মুহতারাম হাজিরিন, প্রথম শ্রেণী বলতেছিলাম যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে কি করবেন? জান্নাত দান করবেন। তো এই বিষয়ে আবার বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে বুখারী শরীফের হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। আসার পরে বললেন যে আমাকে দেখানো হয়েছে যে আমার পাশ দিয়ে অনেক নবীরা যাচ্ছে। কোন নবীর সাথে তার 10 জন উম্মত, কোন নবীর সাথে 20 জন উম্মত, কোন নবীর সাথে 50 জন, 100 উম্মত, কোন নবী এরকম রয়েছে যার পিছনে মাত্র একজন উম্মত, আবার কোন নবী এরকম রয়েছে যার একজনও উম্মত নেই, একজনও উম্মত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় আমি বড় একটি দলকে দেখতে পেলাম যারা আমার পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, তখন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম যে জিবরিল, এরা কারা?
আল্লাহ নবী মনে করেছিলেন যে এটা হয়তো ওনার উম্মত হবে। হযরত জিবরিল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল বড় দলটি দেখতে পাচ্ছেন তারা হলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। মুহতারাম হাজরিন, এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে একটু কষ্ট পেলেন। তো উনি ভেবেছিলেন যে এত বিশাল বড় দল, এটা আমার উম্মত হবে। এখন শুনি এটা মূসা আলাইহিস সালামের উম্মত। মুহতারাম হাজরিন, তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনি উপরের দিকে তাকান, উপরের দিকে তাকান। আল্লাহ নবী উপরের দিকে তাকালেন, দেখবেন যে বিশাল মানুষ দেখা যাচ্ছে, বিশাল বড় দল দেখা যাচ্ছে, লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ দেখা যাচ্ছে, যেটা পূর্বের এই দল থেকে বহু বড়। মুহতারাম হাজরিন, যেই বড় দলের সামনে আরো ছোট একটা দল রয়েছে, যেখানে রয়েছে ৭০ আলফান কুদ্দামাহুম, বড় দলের সামনে ৭০,০০০ মানুষ সামনে রয়েছে। হযরত জিবরিল বলেন, হে নবী, এই যে বিশাল বড় দলটি দেখতে পাচ্ছেন, এরা সকলে হলো আপনার উম্মত। আর এই উম্মতের সামনে অগ্রবর্তী ৭০,০০০ যে দলটি রয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এখন সম্মানিত মুসল্লিনে কিরাম, এখন একটি বিষয় হলো যে ৭০,০০০ এটা কি সংখ্যায় উদ্দেশ্য কিনা? এটা আসলে যে সংখ্যায় উদ্দেশ্য হবে এটা নিশ্চিত করে বলা যায় না। কারণ আহলে আরবরা অনেক সংখ্যা, যেমন আমরাও বাংলাতে অনেক সংখ্যা ব্যবহার করি নির্দিষ্ট লোক বোঝানোর জন্য না, বরং আধিক্যতা বোঝানোর জন্য। যেরকম বলে যে শত শত মানুষ, অমুক জায়গায় হাজার হাজার মানুষ হয়েছে, এরকম বলে না? আরেকটা কীরকম প্রবাদ আছে, বলে যার ৯ বছরে হয় না ৯০ বছরে। এই যে এরকম অনেক সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, যেখানে নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য হয় না, আধিক্যতা উদ্দেশ্য হয়। ঠিক তেমনিভাবে আরবি ভাষার ভিতরেও এরকম অনেক সংখ্যা রয়েছে, যেখানে সংখ্যা উদ্দেশ্য না, আধিক্যতা। এখানে যে ৭০,০০০ হবে এরকম না, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এরকম অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দেবেন। এটা হলো প্রথম দল। দ্বিতীয় দলের কথা বললাম, যারা আল্লাহর দয়া অথবা নবীদের বা যে কারো সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুমিনদের দ্বিতীয় দল। মুমিনদের তৃতীয় দল, যাদের নেক আমল হবে অনেক বেশি, নেক আমল হবে অনেক বেশি, কিন্তু তার আমল নামার ভিতরে এমন কিছু গুনাহ থাকবে, যে সকল গুনার কারণে বান্দাকে প্রথমে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? এরপরে সে জাহান্নাম থেকে এক সময় মুক্তি পাবে। যত মানুষের ভিতরে ঈমান রয়েছে, যাদের ভিতরে ঈমান রয়েছে, ঈমানদাররা ঈমান নিয়ে যারা যেতে পারবে পরকালে, একদিন না একদিন মুক্তি পাবে। তো মুহতারাম হাজরিন, তো এই সকল লোক যাদের নেক আমল অনেক, কিন্তু এমন কিছু গুনাহ রয়েছে, যে সকল গুনার কারণে প্রথমে জাহান্নামে যেতে হবে। তবে আল্লাহ তাআলা যদি, বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ যদি তওবা কবুল করেন, অথবা আল্লাহ যদি ক্ষমা করেন, সেটা ভিন্ন বিষয়। মুহতারাম হাজরিন, আল্লাহ তো সবাইকে ওই দিন ক্ষমা করবেন না। যাদেরকে ক্ষমা করবেন দয়া করে অথবা সুপারিশের মাধ্যমে, তারা তো মুক্তি পেয়ে গেল। কিন্তু আরেকটি দল এইরকম থাকবে, যারা প্রথমে জাহান্নামে যেতে হবে, পরবর্তীতে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো ওই সমস্ত মুমিন কারা, ওই সমস্ত গুনাহগুলো কি, যেই সমস্ত গুনার কারণে একজন মানুষ মুমিন হয়েও প্রথমে জাহান্নামে যেতে হবে, এরপরে আল্লাহ তাআলা যখন চাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সম্মানিত মুসল্লিন কিরাম, অনেককে অনেক সময় এরকম বলতে শোনা যায়, এক সময় তো আল্লাহ তাআলা জান্নাত দিবে, সমস্যা কি? এটা কি এত সহজ? জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো তুলনা হয় না। আপনি যদি এরকম বেটা হয়ে থাকেন, ওইরকম সাহসী বীর পুরুষ হয়ে থাকেন, ঘরের ভিতরে একটা বেশি বড় আগুন লাগবে না, গ্যাসের চুলাটাই জ্বালান, এর ভিতরে হাতটা আপনি 1 মিনিট রাখেন। ভাই, আমাদের অবস্থা হতো হলো এরকম, গ্যাসের চুলার ভিতরে যে রান্না করে, যে সমস্ত কড়াই ডেকচি দিয়ে, এইগুলির ভিতরে যদি হঠাৎ করে, বিশেষ করে যদি লোহার হয়, এটা গরম হয় বেশি, কোনো কারণে যদি হাতটা লেগে যায় হঠাৎ করে, দেখবেন হাতের ভিতরে ফুসকা পড়ে যায়, এরকম ফুসকা একেবারে পানি হয়ে যায়। আর কি যন্ত্রণা, যদি একটু বেশি লাগে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত এটার যন্ত্রণায় আমরা অস্থির থাকি।
এইটা যদি হয় আমার দুনিয়ার আগুনের সরাসরি আগুন না, আগুন দ্বারা উত্তপ্ত কোনো বস্তুর সাথে আমার হাত লাগার কারণে আমার এই অবস্থা, তাহলে দুনিয়ার আগুনে সরাসরি হাত দিলে আমার অবস্থা কি হবে? আর জাহান্নামের ভিতরে যদি আমার যাওয়া লাগে, তাহলে জাহান্নামের আগুন আমি কীভাবে সহ্য করতে পারবো? এই কল্পনা এবং চিন্তা আমার মাথায় আসে। মুহতারাম হাজরিন, এটা কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নেই। এজন্য এটা হলো শয়তানের একটা ধোঁকা। শয়তান অনেকভাবে মানুষকে ধোঁকা দেয়। যে রকমের যেই শ্রেণীর, তাকে শয়তান ওইভাবে ধোঁকা দেয়। একজন সাধারণ মানুষকে যেইভাবে ধোঁকা দিবে, একজন আলেমকে ওইভাবে দিবে না। আলেমকে আলেমের বেশে এসে ধোঁকা দিবে। একজন দিনদার মানুষকে দিনদারের বেশে এসে ধোঁকা দিবে। একজন বদ্দিনকে বদ্দিনের বেশে এসে ধোঁকা দিবে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম ওই সকল গুনাহ যেগুলোর কারণে মানুষের প্রথমে জাহান্নামে যেতে হবে, ওইগুলো কি? এক নাম্বার হলো কতউর রহিম। যে সকল গুনার কারণে মানুষ প্রথমে জাহান্নামে যাবে, এরপরে আল্লাহ তাআলা যখন চাবে তখন মুক্তি পাবে। এই গুনাহগুলোর এক নাম্বার হলো কতউর রহিম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। বিষয়গুলো আমরা, শব্দগুলো আমাদের পরিচিত। এক নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা কি করবে না? এটা বুখারী মুসলিমের হাদিস। জান্নাতে প্রবেশ করবে না, এর অর্থ এটা না যে একবারেই জান্নাতে যাবে না, কারণ এটা তো একটি হাদিস। আরও বহু হাদিস রয়েছে যেগুলোর আলোকে বোঝা যায় যাবে, কিন্তু পরে যাবে, শুরুতে যাবে না। শুরুতে যাবে না। মুহতারাম হাজরিন, এজন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় যে সমস্ত কর্মের দ্বারা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। দুনিয়াতে যদি আমরা লক্ষ্য করি, একজন মানুষের সাথে সম্পর্ক যেই কারণে নষ্ট হয়, বিশেষ করে আত্মীয়দের সাথে আত্মীয়র সম্পর্ক যেই কারণে নষ্ট হয়, এটা আপনি 90% বলতে পারেন এটা হলো সম্পদের কারণে। সম্পদের কারণে ভাইদের সম্পর্ক নষ্ট হয়, সম্পদের কারণে চাচার সাথে ভাতিজার সম্পর্ক নষ্ট হয়, সম্পদের কারণে মামার সাথে ভাগ্নিদের সম্পর্ক নষ্ট হয়, সম্পদের কারণে বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়, সম্পদের কারণে মায়ের সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়, এই সম্পদের কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়। মুহতারাম হাজরিন, অনেক মানুষ এরকম আছে যে আমি তো আমার হকটা নিবই, আরেকজনেরটা যদি একটু ক্ষমতা থেকে জোর জবরদখল করে খাবো, এইরকম মন মানসিকতা মানুষের রয়েছে। মুহতারাম হাজরিন, সতর্ক হওয়া চাই। আল্লাহ নবী বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে জান্নাতে প্রবেশ করবে না। এই দুনিয়ার ধন সম্পদ, চাকচিক্যতা, এটা শয়তানের একটি প্রতারণা। দুনিয়াতে মালুকা মা আকালতা ওয়া মা আবলাইতা, আপনার সম্পদ কতটুকু, আপনার সম্পদ ততটুকু যতটুকু দুনিয়াতে আপনি খাইলেন, যতটুকু দুনিয়াতে আপনি দান করলেন, আর যতটুকু দুনিয়াতে আপনি পরিধান করে নষ্ট করলেন, ততটুকুই আপনার সম্পদ। আমরা নিজেরা যা খাই, নিজেরা যা পড়ি, যতটুকু আমি ভোগ করতে পারলাম, আমি নিজ হাতে দান করতে পারলাম, এতটুকুই আমার সম্পদ। আর সম্পদের পাহাড়ও যদি রেখে যাই, পাহাড় সমপরিমাণ সম্পদও যদি রেখে মৃত্যুবরণ করি, ওইটা আমার সম্পদ না। ওইটা কার সম্পদ না? আমার সম্পদ না। মুহতারাম হাজরিন, আপনার সম্পদ ততটুকু যতটুকু আপনি খাবেন, ভোগ করবেন, দান করবেন, পরিধান করে নষ্ট করবেন। তো মুহতারাম হাজরিন, দুনিয়াতে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না, লক্ষ লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই দুনিয়ার ধন সম্পদ একটি প্রতারণা। এই প্রতারণার কারণে এই সম্পদের শয়তানে এটাকে মানুষের সামনে সুসজ্জিত করে তোলে যে তুমি সম্পদের পাহাড় করো, ভাইয়েরটা তুমি যদি জোর করে নিতে পারো তোমার আরও বেড়ে যাবে, বোনকে ঠকিয়ে যদি তুমি নিতে পারো তাহলে তোমার সম্পদ বেড়ে যাবে। অথচ আল্লাহ তাআলা একেবারে একজন মেয়েকে তার ভাইয়ের অর্ধেক অধিকার দিয়েছেন। কিন্তু আমাদের সামাজিকভাবে বাস্তবতা হলো, আমরা যখন ওয়ারিশ দিতে যাই, ভাবসাবটা এরকম মনে হয় যে নিজের পকেট থেকে ঋণ দিচ্ছি, মানে খুব জুলুম মনে হয়।
মনে হয় যে আমি অনুগ্রহ করতেছি, কিন্তু বিষয়টা এরকম না। এই দুনিয়ার সব সম্পদ ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার রাজা বাদশার দিকে তাকিয়ে দেখেন, এমপি মন্ত্রীদের দিকে তাকিয়ে দেখেন যারা মারা যাচ্ছে, অথবা বড় বড় শিল্পপতি যারা মারা যাচ্ছে তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে যখন কবরে নেওয়া হয় কি পরিমাণ স্বর্ণরূপা, কি পরিমাণ ডলার তাদের সাথে দিয়ে দেওয়া হয়। বাদশাহ সিকান্দর সারা পৃথিবী শাসন করেছে। এরকম 4 জন বাদশা রয়েছে, 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। অমুসলিম 2 জন শাসক হলো, 1 নম্বর হলো নমরুদ, যে সারা পৃথিবী শাসন করেছে। 2 নম্বর বাদশাহ বুখতেনসর, সারা পৃথিবী শাসন করেছে। মুসলিম 2 জন বাদশাহ যারা সারা পৃথিবী শাসন করেছে, একজন হলো হযরতে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, যার আরেক নাম যাকে বলা হয় বাদশাহ সিকান্দর। এই বাদশাহ সিকান্দর যখন ইন্তেকাল করবে তখন সে তার ঘনিষ্ঠ লোকদেরকে 2টা ওসিয়ত করে যায়। কয়টা ওসিয়ত? একটা ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুবরণের পরে তোমরা আমার 2টি হাতকে কাফনের কাপড়ের বাহিরে রাখবে। দুনিয়ার সব মানুষের হাতগুলোকে কাফনের কাপড়ের ভিতরে রাখা হয়, কিন্তু তোমাদের প্রতি আমার ওসিয়ত আমার 2টা হাতকে কাফনের কাপড়ের বাহিরে রাখবে, বাহিরে বের করে রাখবে। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, আমার খাটিয়া, আমার লাশ যে বহন করবে, ডাক্তার, কবিরাজ, চিকিৎসক যারা, তারা যেন আমার লাশ বহন করে। ডাক্তার, কবিরাজ, চিকিৎসক তারা যেন আমার খাটিয়া বহন করে, অন্য কোনো সাধারণ মানুষ ডাক্তার না এর বাহিরে যেন কেউ বহন না করে। তখন তাকে বলা হলো, বাদশাহ মহোদয়, আপনি 2টি ওসিয়ত করলেন, সুন্দর ওসিয়ত, কিন্তু এর রহস্যটা কি, কারণটা কি? একটু কারণটা যদি আমাদেরকে বলে দিতেন তাহলে আমাদের বুঝতে সহজ হইতো। বাদশাহ বলে, আমার মৃত্যুর পরে আমি ওসিয়ত করেছি যে আমার হাতগুলো কাফনের কাপড়ের বাহিরে রাখবে। এর কারণ হলো আমার মৃত্যুর পরে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ আমার জানাজায় উপস্থিত হবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে যে বাদশাহ সিকান্দর সারা পৃথিবী শাসন করেছে, সারা পৃথিবীর বাদশাহ ছিল, কিন্তু মৃত্যুর সময় 2 হাত খালি নিয়ে কবরে যাচ্ছে, 2 হাতের ভিতরে কোনো কিছু নিয়ে কবরে যাচ্ছে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ডাক্তার, হিকিম, কবিরাজ, চিকিৎসক যারা, তারা আমার খাটিয়া বহন করবে। এর কারণ হলো যে মানুষ যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, যে কোনো বাদশা সেকান্দরের খাটিয়া এতগুলো ডাক্তারে বহন করেছে, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চিকিৎসকরা বহন করেছে, এতগুলো ডাক্তার, কবিরাজ আর হাকিম মিলেও বাদশা সেকান্দরকে বাঁচাতে পারলো না। দুনিয়ার ডাক্তার, কবিরাজরা মানুষকে বাঁচাতে পারে না। ঠিক না বে ঠিক? কত সুন্দর উপদেশ মহতারাম হাজরিন। তো উনি বুঝিয়ে দিলেন যে সারা পৃথিবী শাসন করেছি, কিন্তু আমার যখন ডাক আসবে, কবরে যখন আমার যেতে হবে, কোনো কিছু নেওয়ার সুযোগ হবে না, খালি হাতে যেতে হবে, শুধু আমলটা সঙ্গে করে যাবে, দুনিয়ার কোনো সম্পদ যাবে না, শুধু আমল যাবে। অতএব নিজেকে ওইভাবে তৈরি করো, আমল দ্বারা সুসজ্জিত করো। দুনিয়ার অবৈধ ধন সম্পদের পিছনে পড়ো না, বৈধটার পিছনে পড়ো, উপার্জনের চেষ্টা করো, বৈধভাবে যতটুকু পারবে তাতেই তুমি সন্তুষ্ট থাকবে। মোহতারাম হাজরিন, বলতেছিলাম যে সকল গুনার কারণে মানুষ প্রথমে জাহান্নামে যেতে হবে, 1 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অন্য হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা এত দামি এবং মূল্যবান একটি জিনিস যেটা দুনিয়াতে থাকে না। আল্লাহর নবী বলেন, মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকে। এই আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ তাআলার কুদরতে কথা বলে, আল্লাহ তাকে কথা বলার শক্তি দিয়েছে। তাকুল, সে বলতে থাকে, মান ওয়াসলানি ওয়াসলাহুল্লাহ, যে আমায় আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, ভালো রাখে, ওয়াসলাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখুক। ওমান কত আনি, আর যে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, কত আহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করুক। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে মানুষের প্রথমে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হাদিস, আন আবি বকর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة مثل البغي وقطيعة الرحم. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি অপরাধ এইরকম রয়েছে, দুইটি গুনাহ এইরকম রয়েছে যেগুলোর কারণে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। কয়টি অপরাধ? দুইটি অপরাধ। মুহতারাম হাজরিন, এটা হলো আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। একটি অপরাধ হলো মিসলুল বাগি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো যদি রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করে, রাষ্ট্রীয়ভাবে কার্যকর করে, আর ওই শাসকের বিরুদ্ধে যদি কোরআন এবং সুন্নাহর বিধিবিধান কার্যকর করার কারণে কোনো ব্যক্তি যদি ওই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, তার বিরোধিতা করে, আল্লাহ নবী বলেন এটা এমন একটি অপরাধ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, যার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতেও দিবেন। 2 নম্বর ওয়াকাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ নবী বলেন এটা এমন একটি অপরাধ যার শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে সকল অপরাধের কারণে মানুষ মুসলমান হয়েও প্রথমে জাহান্নামে যাবে, যে সকল গুনার কারণে 1 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা বিভিন্ন ঠুনকো কারণে, ছোট ছোট কারণ। আর আমাদের মানুষের সাথে মানুষের সম্পর্ক সাধারণত নষ্ট হয় ছোট কারণেই, বড় কারণে খুব কমই হয়, ছোট ছোট কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, আর 2 নম্বর গুনাহ হলো যার কারণে একজন মানুষ মুসলমান হয়েও প্রথমে জাহান্নামে যেতে হবে, সেটা হলো ইযাউল জারি, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ওই ব্যক্তি মুসলমান হয়েও শুরুতে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে মুক্ত নয়, হাতের দ্বারা অনিষ্টতা করে, ক্ষতি করে, কষ্ট দেয়, যার প্রতিবেশী তার কষ্ট থেকে মুক্ত নয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। মুহতারাম হাজরিন, এজন্য প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দেয়া, প্রতিবেশী চাই মুসলিম হোক, তবুও তাকে কষ্ট দেওয়া যাবে না, সদাচরণ করা অপরিহার্য। প্রতিবেশী যদি অমুসলিম হয় তার সাথেও সদাচরণ করা অপরিহার্য। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা ইউসিনি জিবরিল বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে যখনই ওহী নিয়ে আসতেন, যে বিষয়ে ওহী নিয়ে আসতেন, যে কোনো সময় ওহী নিয়ে আসতেন, তখনই তিনি আমাকে সতর্ক করতেন প্রতিবেশীর হকের ব্যাপারে। কিসের ব্যাপারে? প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে সতর্ক করতেন, সচেতন করতেন যে হে নবী, আপনি কিন্তু প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবেন, আপনি তো করেন, সতর্ক থাকবেন কখনো যেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট না পায়, প্রতিবেশীর সাথে যেন কোনো খারাপ আচরণ না হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী বলেন যে জিবরিল আমার কাছে সব সময় শুধু এই বিষয়ে আমাকে সতর্ক করত, সচেতন করত, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। এই জিবরিল আমিন আমাকে বারবার বলার কারণে, বারবার এই বিষয়ে আমাকে সতর্ক করার কারণে, সচেতন করার কারণে আমার মনের ভিতরে এই ধারণা সৃষ্টি হয়ে গেল যে প্রতিবেশীকেও সম্পদের ভিতরে ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় কিনা। প্রতিবেশীকে পিতার সম্পদে তার ছেলে এবং মেয়েরা যেরকম ওয়ারিশ হয়, আল্লাহ নবী বলেন জিবরিল আমাকে বারবার বলার কারণে আমার মনের ভিতরে ধারণা সৃষ্টি হয়ে গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আবার প্রতিবেশীকে সম্পদের ভিতরে ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় কিনা।
প্রতিবেশীর কত গুরুত্ব মুহতারাম হাজিরিন, এটা বুখারী শরীফের হাদিস। তবরানী শরীফের ভিতরে আরেকটি হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমানা বি মান মাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী বলেন, মা আমানা বি, ওই ব্যক্তি আমার কথা বিশ্বাস করলো না, ওই ব্যক্তি আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনলো না, বাতা শাবআনান, যে ব্যক্তি খাবার এবং পানীয় দ্বারা পরিতৃপ্ত হয়ে পরিতৃপ্তি সহকারে রাত্রি যাপন করে, ওয়াজারুহু জাইউন ইলা জানবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি, আর তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, ওয়া হুয়া ইয়ালামু বিহি, আর সে ব্যক্তি এটা জানেও। আল্লাহ নবী বলেন যে এক ব্যক্তি খাবার এবং পানীয় দ্বারা পরিতৃপ্ত হয়ে সে রাতে ঘুমাচ্ছে, রাত্রি যাপন করতেছে, কিন্তু তার পাশেই একজন তার প্রতিবেশী ক্ষুধার্ত, আর এই ব্যক্তি জানে যে আমার এই প্রতিবেশীর খাবারের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ নবী বলেন, এরপরেও যদি এই ব্যক্তি যে খাবার এবং পানির দ্বারা পরিতৃপ্ত হয়ে তার রাত্রি অতিবাহিত করতেছে, সে যদি তার খাবারের ভিতরে তার প্রতিবেশীকে শরিক না করে, তার পানীয়ের ভিতরে যদি শরিক না করে, তার ব্যাপারে আল্লাহ নবী বলেন, মা আমানা বি, এই লোকে তো আমার কথা বিশ্বাস করে না, এই লোকে তো আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনে না। মুহতারাম হাজির, কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য প্রতিবেশীর হকের ব্যাপারে সতর্ক থাকা। নিকটবর্তী প্রতিবেশী হতে পারে, দূরবর্তী প্রতিবেশী হতে পারে, মুসলিম প্রতিবেশী হতে পারে, অমুসলিম প্রতিবেশী হতে পারে, সকলের ব্যাপারে সতর্ক থাকা। এমনকি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা প্রতিবেশীর হক সম্পর্কে যেখানে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো, ওয়াল মাসাকিন, দরিদ্রদের সাথে সদাচরণ করো, ওয়াল জারিদিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ওয়াসসাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম যে প্রতিবেশী হিসেবে আমার বাসার পাশে বাসা, একই বাসার ভিতরে পাশের ফ্ল্যাট, এগুলো তো আমরা বুঝি, অথবা আরেকটু দূরে আমার বাসা রাস্তার এই পাশে, ওনার বাসা ওই পাশে, এটাও প্রতিবেশী। কিন্তু আরেকটা প্রতিবেশী হলো রাস্তায় আমরা যখন চলাফেরা করি, যেমন আপনি টিকিট কাটার জন্য দাঁড়িয়েছেন, বিশাল একটি লাইন হয়ে গিয়েছে, এই লাইনের ভিতরে আপনার সামনে যে আছে যতগুলো মানুষ আছে সেও আপনার প্রতিবেশী, পিছনে যারা আছে তারাও আপনার প্রতিবেশী। আপনি বাসের ভিতরে বসেছেন, ওয়াসসাহিবি বিল জামবি, ক্ষণিকের যে আপনার প্রতিবেশী, আল্লাহ তাআলা বলেন যে তার সাথেও সদাচরণ করো। ক্ষণিকের প্রতিবেশী, যেরকম আপনি বাসে বসে আছেন, পাশের সিটে আরেকজন, তাহলে সে আপনার ক্ষণিকের প্রতিবেশী কিনা? সে ক্ষণিকের প্রতিবেশী। কোথাও আপনি যাচ্ছেন, চিনেন না, কিন্তু এরপরেও সে আপনার প্রতিবেশী, তার সাথে আপনার সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে সকল গুনার কারণে মানুষের প্রথমে জাহান্নামে যেতে হবে মুমিন হওয়া সত্ত্বেও, এর একটি হলো প্রতিবেশীকে কষ্ট দেয়া। এজন্য এই অন্যায় থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার যে অপরাধের কারণে একজন মানুষের মুসলমান হয়েও জাহান্নামে যেতে হবে, 3 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীর দেহ হারাম দ্বারা গঠিত, যার শরীর দেহ হারাম দ্বারা গঠিত, খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সব কিছু হারাম, এরকম হারাম দ্বারা যার শরীর গঠিত, যার জীবনের রন্ধ্রে রন্ধ্রে হারাম প্রবেশ করে আছে, জীবনটাই পুরো হারাম দ্বারা গঠিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারামি, ওই শরীর যেটা হারাম দ্বারা গঠিত সেটা জান্নাতে প্রবেশ করবে না, সেটা জান্নাতে প্রবেশ করবে না। মুহতারাম হাজিরিন, এটা বাইহাকি শরীফের হাদিস। অন্য হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, আল্লাহ নবী বলেন শরীরের ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহতি, যেই গোশতটা হারাম মাল দ্বারা, হারাম মাল থেকে সৃষ্টি হয়েছে,
আল্লাহ নবী এরপরে বলেন অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, হারাম মাল দ্বারা যেই গোশত তৈরি হয়েছে, যেই দেহ তৈরি হয়েছে, আল্লাহ নবী বলেন কানাতিন নার আওলা বিহি, তার দেহটা হলো অপবিত্র, অতএব তার জন্য কানাতিন নার আওলা বিহি, জাহান্নামে অধিক উপযুক্ত, জাহান্নামে অধিক উপযুক্ত। তো মুহতারাম হাজরিন, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এটা এরকম একটা গুনাহ, হারাম দ্বারা যদি আমাদের দেহ গঠিত হয়, আমার খাবার পানীয় যদি হারাম হয়, এটা এমন একটা অপরাধ, আল্লাহ যদি ক্ষমা না করেন, বিশেষভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা যদি করেন, তাহলে তো আগে যে আলোচনা করেছি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু এক শ্রেণী যারা কোনো কারণে ক্ষমা পাবে না। মুহতারাম হাজরিন, প্রথমে জাহান্নামে যেতে হবে, এরপরে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলো না, একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলো না। তবে কিভাবে খাবো, খাওয়ার বৈধ তরিকাটা আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের পারস্পরিক সন্তুষ্ট চিত্তে তোমরা যে ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে যে হালাল উপার্জন তোমরা করো, এটা তোমরা খাও, কিন্তু অন্যের সম্পদ ক্ষমতার কারণে, প্রভাবের কারণে জোর করে খেয়ে ফেলো না। দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ, কোনো ক্ষমতা নেই, প্রভাব নেই, পাশে যদি কোনো প্রভাবশালী চিন্তা করে আমি চাইলে তো খেয়ে ফেলতে পারি, আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, সাবধান সাবধান, তোমরা এইরকম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে খেয়ে ফেলো না। বান্দা, তুমি খেয়ে ফেলতে পারো আর মনে করতে পারো আমি তো খুব বড় একটা কাজ করে ফেললাম, কেউ তো আমাকে কিছু করতে পারলো না, আমার বিচারও তো সে করতে পারলো না। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, তুমি তোমার পেটের ভিতরে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তুমি খাচ্ছ মনে হয় যে গরুর গোশত, তুমি খাচ্ছ মনে হয় খাসির গোশত, আরও তুমি অনেক নিয়ামত ভোগ করতেছো। আল্লাহ বলেন যে না বান্দা, তুমি তোমার পেটের ভিতরে কোনো কল্যাণকর খাদ্য ঢুকাচ্ছ না, তুমি তোমার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাচ্ছ। কি ঢুকাচ্ছ? কেন আল্লাহ তাআলা বললেন? আমরা খাইতে সময় তো জাহান্নামের আগুন খাই না। এরকম অন্যায়ভাবে যারা খায় তারা তো বাহ্যিকভাবে যে খায় সেটা তো কোনো আগুন না। কেন আল্লাহ তাআলা আগুন বললেন? কারণ এই খাওয়ার ফলেই তার জাহান্নামে যেতে হবে। এই খাওয়ার ফলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। আলোচনা ইনশাল্লাহ এটা সামনে চলবে, অনেকগুলো বিষয় আছে ইনশাল্লাহ, সামনে এটা সিরিজের মতো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলবে। তো আজকে শুধু 3টা সংক্ষেপে মনে রাখবো, যে সকল গুনার কারণে একজন মানুষ মুসলমান হয়ে প্রথমে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 2 নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেয়া, 3 নাম্বার হারাম দ্বারা নিজের জীবন গঠন করা, হারাম ভক্ষণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা গুনার কাজ থেকে পরিপূর্ণরূপে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।